আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মুচমুচে মজাদার জিলাপি। দোকানের মতো করে মুচমুচে মজাদার জিলাপি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। সামনে রমজান মাস আসছে, ইফতারিতে আমরা সবাই জিলাপিটা খুবই পছন্দ করি। এভাবে আপনারা ঘরেই জিলাপিটা তৈরি করে নিতে পারেন খুব সহজে। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি জিলাপি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা যে পরিমাণ জিলাপি তৈরি করবেন ওই পরিমাণ জিলাপির ময়দাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা একদম লিকুইড হবে না। এই তো আমি পানিটা দিয়ে একটু মথে নিচ্ছি। আর এই তো দেখুন ব্যাটারটা একদম রেডি। আর ব্যাটারটা এ পর্যায়ে এরকম থাকবে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হাই ডোজ, যেটা জিলাপিতে ব্যবহার করে দোকানের যে মামারা জিলাপি তৈরি করে। এটাতে সামান্য 1 চিমটি পরিমাণ হাই ডোজ দিলেই দেখুন ব্যাটারটা এরকম হয়ে যাবে। কতটা স্মুথ হয়ে গেছে। কিছুক্ষণ মথে নিলেই এই ব্যাটারটা এরকম হয়ে যাবে। আর এই তো দেখুন ব্যাটারটা একদম রেডি জিলাপি তৈরি করার জন্য। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। এখানে আমি জিলাপি তৈরি করার জন্য শিরা জাল করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনিতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এই শিরাটাতে পানির পরিমাণটা ঠিকমতো থাকলে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। আমি কিছুক্ষণ জাল করে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। ফুড কালারটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে লেবুর রস। লেবুর রসটা দিলে শিরাটা ঘন হয়ে যাবে না। লেবুর রসটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর নেড়েচেড়ে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল, যেটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে জিলাপিতে। এখন আমি জিলাপিটা রসাটা ভালোভাবে জাল করে নিয়েছি। আর এই তো রসাটা একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখানে জিলাপি তৈরি করার জন্য আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি জিলাপিটা বানিয়ে নিব। আর জিলাপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধের যে প্যাকেটটা থাকে ওই প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে সাইডটা এভাবে ছোট্ট একটি ফুদ্দি করে নিয়েছি। দেখুন এভাবে ছোট করে নিয়ে এখন আমি এরকম একটি মগ নিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে যে কোণাটা আমি ফুদ্দি করেছি ওটা ভিতর সাইডে দিয়ে এভাবে আমি এখন যে লিকুইড ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এটার ভিতরে নিয়ে নিব। আর এভাবে জিলাপি তৈরি করতে একদমই সহজ, একদম ইজিভাবে আপনারা এই জিলাপিটা তৈরি করে নিতে পারেন ঘরে। এখন আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আর ব্যাটারটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে আমি পুরো ব্যাটারটাকে এটার ভিতরে ভরে নিয়েছি। নিয়ে এখন আমি এটার মুখটা এভাবে হাত দিয়ে চাপ দিয়ে নিব, যাতে চাপ দিলেই ভিতর থেকে জিলাপির ব্যাটারটা সুন্দরভাবে পড়ে যায়। আর এই তো এখন আমি জিলাপিগুলো বানিয়ে নিব। তেলটাও গরম হয়ে আসছে। এখন আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমরা তো জিলাপিওয়ালা মামাদের মতো করে জিলাপি বানাইতে পারবো না। নিজেরা যেরকম পারি ওই রকমই একদম সহজেই আপনারা এই জিলাপিগুলো বাসায় তৈরি করে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই তো এভাবে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিচ্ছি। একদম ইজি, আপনারা এভাবে বাসায় জিলাপি তৈরি করে নিতে পারেন। আর এই জিলাপিটা খেতেও কিন্তু দারুণ মজা। আর এই তো সবগুলো জিলাপি বানানো হয়ে গেছে। এখন আমি এপিট ওপিট করে একটু উল্টিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসে। আর এই তো সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি জিলাপিগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে যে রসাটা আমি আগে থেকে রেডি করে রেখেছি সেই রসাটাতে আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। রসাটা থাকবে কুসুম গরম আর জিলাপিগুলোও থাকবে একদম গরম গরম। জিলাপিগুলো আমি চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে রসাটা ভালোভাবে চুপ করে নেয়। আর এই তো দেখুন জিলাপিগুলো সুন্দরভাবে রসাটা খেয়ে নিয়েছে। আর কত সুন্দর হয়েছে জিলাপিগুলো দেখতে মাশাআল্লাহ। এখন আমি জিলাপিগুলো রসা থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন এই জিলাপিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর একদম দোকানের মতো মুচমুচে হয়েছে জিলাপিগুলো। আপনারা খুব সহজেই বাসায় এভাবে জিলাপি তৈরি করে নিতে পারেন। আর এই জিলাপিটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখুন জিলাপিটা কতটা মুচমুচে হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি জিলাপিটা কতটা মুচমুচে হয়েছে। আপনারা একবার হলো এই জিলাপিটা বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।